আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সপ্তম অধ্যায় থেকে সর্বশেষ যে অঙ্কটি করব সেটি হচ্ছে sin θ সমান 5/13 দেওয়া আছে এবং একটা শর্ত দেওয়া আছে π/2 গ্রেটার দ্যান হচ্ছে θ আর লেস দ্যান হচ্ছে π, অর্থাৎ 180 ডিগ্রি থেকে ছোট কিন্তু 90 ডিগ্রি থেকে বেশি হবে থিটার মান। তো এই ধরনের অঙ্ক আমরা গত ভিডিওতে যেটি করেছি সেই অঙ্কটি আর এটি একই, সেখানে মান নির্ণয় করেছিলাম আর এখানে শুধু প্রমাণ করতে বলেছে। তো যাই হোক, নিয়ম একই, এখানে শর্ত দেখার কোনো প্রয়োজন হয় না। এখানে যে জিনিসটা কাজে লাগে সেটা হচ্ছে চতুর্ভাগটা লাগে, আর এখানে যে মানটা দেয়া থাকে, যেমন এখানে sin θ দেয়া আছে, এই চতুর্ভাগে sin θ এর সাথে আরেকটা যে ফাংশন থাকবে সেই দুইটা ফাংশনের মান শুধু পজিটিভ ধরবো আর বাকি এখানে যে ফাংশনগুলো আছে সেগুলো নেগেটিভ ধরবো। এটাই হচ্ছে আমাদের বুঝতে হবে। তো প্রথমে আমরা লিখে নিব যে দেয়া আছে sin θ সমান 5/13। তো এখানে আমাদের একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে, যে ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ এখানে sin θ সমান আমরা জানি সাগরের লবণ অনেক, মানে লম্ব বাই অতিভুজ। তার মানে উপরেরটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে লম্ব আর নিচেরটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা লম্ব হচ্ছে এখানে 5 আর অতিভুজ হচ্ছে 13। তো ভূমিটা আমাদের প্রথমেই বের করে নিতে হবে, এই হচ্ছে প্রথম কাজ। তো ভূমি বের করতে হলে আমরা সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের যে উপপাদ্য সেটা অ্যাপ্লাই করব, যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এখান থেকে আমাদের ভূমি বের করতে হবে, তাহলে ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তো এখানে অতিভুজ হচ্ছে 13, তাহলে 13 এর স্কয়ার মাইনাস লম্ব হচ্ছে 5, 5 এর স্কয়ার। তার মানে হচ্ছে এখানে পাবো 169 মাইনাস 25। তো 169 থেকে 25 যদি বিয়োগ করি, 169 মাইনাস 25 সমান হচ্ছে 144 পাবো। তাহলে এখানে আমরা লিখবো 144। তাহলে ভূমি সমান কত পাবো? এখানে ছিল ভূমির স্কয়ার, এখন ভূমির স্কয়ারটা যদি এই পাশে নিয়ে যাই, শুধু ভূমি থাকে √144, তাহলে হবে হচ্ছে 12। তাহলে ভূমির মান হচ্ছে এখানে আমরা 12 বসিয়ে দিব। তো এখন আমাদের এই যে অঙ্কে যে মানগুলো ফাংশনগুলো দেওয়া আছে, এই ফাংশনগুলোর মানগুলো আগে বের করে নিব। তো এখানে tan θ আছে, আমরা tan θ লিখব। তো tan θ মানে tan সে লাস্ট ভাষে, মানে লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব হচ্ছে 5 আর এখানে ভূমি বের করলাম হচ্ছে 12। এখন এইটা হবে ঋণাত্মক মান বা মাইনাস মান। কেন? আমি আগেই বলেছি এখানে যে মানটা আমার অঙ্কে দেওয়া থাকবে sin θ, এই sin θ এর সাথে একই ঘরে যে থাকবে, শুধু এরা দুইজনই পজিটিভ হবে, বাকি সব মানগুলো নেগেটিভ হবে। এই কারণে tan θ কিন্তু নেগেটিভ মান হয়েছে। এরপরে হচ্ছে sec θ আমাদের লাগবে। তো sec θ বের করতে হলে আমাদের এখানে যদি cos θ থাকে তাহলে sec θ বের করতে সুবিধা হয়, কারণ cos আর sec একই ঘরে আছে। তো প্রথমে আমরা এখানে একটু cos θ বের করে নিই। cos θ সমান কবরে ভয় অনেক, মানে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে কত? 12 আর অতিভুজ হচ্ছে 13, কিন্তু মানটা হবে হচ্ছে মাইনাসের, কারণ সাইনের ঘরে কোসেক আছে, কজ নেই। তাহলে -12/13। তো cos θ যদি -12/13 হয়, তাহলে sec θ হবে তার উল্টা, অর্থাৎ -13/12, -13/12। এরপরে আছে cot θ। তো cot θ হচ্ছে tan θ এর বিপরীত। তো tan θ যদি -5/12 হয়, তাহলে cot θ পাবো আমরা হচ্ছে -12/5, ঠিক উল্টা। আরেকটা আছে cosec θ। তো cosec θ হচ্ছে cosec θ পাবো হচ্ছে এর ঘরে আছে sin θ, sin θ এর বিপরীত। তো sin θ তো আমাদের দেওয়াই আছে 5/13, তাহলে তার বিপরীত হবে 13/5। এটা কিন্তু পজিটিভ মান হবে, কারণ এরা sin θ আর cosec θ একই ঘরে আছে। তো এই হচ্ছে আমাদের মান।
এখন আমরা যেহেতু আমাদেরকে প্রমাণ করতে বলেছে, আমরা এখানে লেফট হ্যান্ড সাইড এখানে বসিয়ে দিব tan থিটা প্লাস sec মাইনাস থিটা ডিভাইডেড বাই cot থিটা প্লাস cosec মাইনাস থিটা। তো এখন আমরা প্রথমে আমাদের এই যে মাইনাস থিটা যেটা থাকে এটাকে একটু ভাঙাতে হয় যে এটা আসলে সেকটা প্লাস হবে না মাইনাস হবে। তার মানে এখানে tan থিটা রেখে দিলাম। এখন এই আমি বলেছিলাম যে যদি কোনো ফাংশনের সাথে মাইনাস থিটা থাকে সেটা হচ্ছে এই মাইনাস থিটা মানে এই ঘর, আর এই ঘরে cos আর sec হচ্ছে শুধু পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। তো যেহেতু এটা sec ওই ঘরে আছে, তাহলে এটা আমরা মাইনাস থিটাটা কি হয়ে যাবে, প্লাস থিটা হয়ে যাবে, অর্থাৎ প্লাস sec থিটা ডিভাইডেড বাই cot থিটা ঠিক থাকবে। এবার cosec থিটা, তো এই ঘরে তো cosec নেই, যেহেতু এই ঘরে cosec নেই, cosec এর যে মাইনাসটা আগে বসিয়ে দিলে মাইনাসের cosec থিটা হবে, cosec থিটা। তো এখন আমরা মান বসিয়ে দিব। তো মান বসাতে হলে এখানে tan থিটার মান প্রথমে আছে, tan থিটা হচ্ছে আমরা পেয়েছি -5/12, তারপরে প্লাস sec থিটা, তো sec থিটা পেয়েছি আমরা -13/12, তার মানে এই প্লাস না দিয়ে এখানে একবারে -13/12 ডিভাইডেড বাই cot থিটা সমান আমরা পেয়েছি হচ্ছে -12/5, তারপরে পেয়েছি এখানে cosec থিটা হচ্ছে মাইনাস cosec থিটা, তো cosec থিটার মান আমরা পেলাম হচ্ছে 13/5, তাহলে 13/5, যেহেতু এখানে আগেই মাইনাস রয়েছে এই মাইনাসটা থাকবে, আর এটা প্লাস ছিল প্লাস মাইনাসে মাইনাসই থাকবে। তো এরপরে যে কাজ সেই কাজটি হচ্ছে আমাদের উপরে আমরা লসাগু নিব আর নিচেও লসাগু নিব। তো আমরা এর পরের লাইন যদি এখানে করি, উপরে লসাগু হয় 12, তো 12 লসাগু নিলে -5 -13, -5 -13 থাকে, আর নিচে লসাগু আসে হচ্ছে দুটো থেকে 5, তো 5 লসাগু নিলে উপরে -12 -13, -12 -13। এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন হচ্ছে উপরে -5 -13 মানে হচ্ছে -18 ডিভাইডেড বাই 12, আর এইটাকে আমরা আগের ভিডিওতে যে অঙ্কটি করেছি একই রকম যদি একবারে উল্টিয়ে দিই, এই যে 5 এই 5 উপরে চলে যাবে, আর এখানে -12 আর -13 যোগ করলে 13 আর 12 হচ্ছে 25, তার মানে -25। তো এখানে এই মাইনাস চলে যাবে, আর এই 5 আর 25 কাটলে 5 5 25, এখানে 12 আর 12কে যদি আমরা 6 দিয়ে কাটি, 6 দুগুণে 12, আর এখানে 3 6 18, তো আমরা উপরে পাবো হচ্ছে 3, আর নিচে 5 আর 2 গুণ করলে 10। তো আমাদেরকে প্রমাণ করতে বলেছিল যে এটা সমান হচ্ছে 3/10।